আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, জানালেন ট্রাম্প। ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের, বললেন গালিবাফ। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের। পশ্চিমবঙ্গে মুসলিম শিশুকে ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত। মুসলিম মেয়ে মরেছে বলেই এত আন্দোলন, মন্তব্য মন্ত্রী দিলীপের। ভারত ভিত্তিক অপরাধ চক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান, গ্রেফতার 24। এবার পুরো খবর। যুক্তরাষ্ট্র যদি ফের ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলার পর এই হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধী যুক্তরাষ্ট্র যদি ফের ইরানকে লক্ষ্য করে এমন নির্লজ্জ হামলা করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত সেনা ঘাঁটি ও সামরিক স্থাপনা আছে সবগুলোকে আইআরজিসির বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে গেছে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয়। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে। দুই পক্ষের আলোচকরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারে, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছেন। তিনি আরো বলেন, তারা অত্যন্ত খারাপ মানুষ, তাদের নেতৃত্ব খারাপ মানুষের হাতে, তারা সহিংস, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ। ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছেন ইরানের শীর্ষ মুখপাত্র এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন তিনি। পোস্টে গালিবাফ বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা, দক্ষিণ ইরানে হামলা চালানো এবং তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এই চুক্তি এক প্রকার ব্যর্থ, ধমক এবং জবরদস্তির দিন শেষ। এতে কোনো লাভ হবে না, আমরা নতি স্বীকার করব না। ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি নেটোতে স্পেনকে ভয়ানক অংশীদার বলে অভিহিত করেন। এর আগে গত মার্চে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এমনকি মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশ সীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি। এ ঘটনার জেরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গের বারুইপুরে মুসলিম নাবালিকা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ স্টাইলে পুলিশি এনকাউন্টার করেছে রাজ্য সরকার। এতে নিহত হয়েছেন মূল অভিযুক্ত। বুধবার সকালে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। রোববার ঘটনার পরে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। এরপর থেকে পুলিশি হেফাজতেই ছিলেন প্রভাস। বারুইপুর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত 12:45 নাগাদ বারুইপুরের ওই ঘটনাস্থলে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল পুলিশ। এই সময় বারুইপুরের সূর্যপুর এলাকায় প্রভাস পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটকাতে গুলি চালায়। পুলিশের দাবি, গাড়ি থেকে নামানোর পরেই হঠাৎ পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে সতর্ক করা হলেও তিনি না থামায় বাধ্য হয়ে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পশ্চিমবঙ্গের রাজধানী বরাবরই উত্তেজনাপূর্ণ, আর বারুইপুরে মুসলিম শিশু কন্যাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় এই উত্তেজনা অনেক বেড়েছে। তবে সেই উত্তেজনায় এবার বিপরীত দিক থেকে আগুনে ঘি ঢাললেন বর্ষীয়ান বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তার মন্তব্যের প্রতিটি অংশেই মুসলিমদের প্রতি তীব্র ক্ষোভ উঠে এসেছে। একই সুরে এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দিলীপের অভিযোগ, মুসলিম বলেই নাকি এমন আন্দোলন হচ্ছে। বিরোধী দলের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলীপ বলেন, এ রাজ্যে আন্দোলন বা প্রতিবাদের ভাষা নির্ভর করে আক্রান্তের পরিচয়ের উপর। তিনি বলেন, একটি নির্দিষ্ট শ্রেণীর রাজনৈতিক নেতারা কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত এলেই পথে নামেন। তার মতে, মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিষয় হলেই যেভাবে রাস্তায় নেমে আন্দোলন হয়, হিন্দু নারী বা বিজেপি কর্মীদের হত্যা ও বাড়ি ভাঙচুরের ঘটনায় সেই একই প্রতিবাদকারীরা আশ্চর্যজনকভাবে নীরব থাকেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দুষ্ট হয়েই এই আন্দোলনগুলো পরিচালিত হয়। এদিকে আন্দোলনকারীদেরকে তাণ্ডবকারী বলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের গাড়ি ভাঙচুর এবং রেল লাইন উপড়ে ফেলার যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ইতোমধ্যেই 200 জনকে শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি এর নেপথ্যে কারা উস্কানিদাতাদেরও চিহ্নিত করা হয়েছে। এই অশান্তির নেপথ্যে সম্পূর্ণ রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে দাবি করে নাম উল্লেখ না করে তৃণমূল ও সিপিএম কে নিশানা করেছেন তিনি। তার কথায়, যারা তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে রেয়াত না করার জন্য তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। এই অশান্তিতে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, যাদের দেখতে তিনি বারুইপুর থেকে সরাসরি হাসপাতালে যান। ভারত ভিত্তিক সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযানে 24 জনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার তারা জানায়, কানাডায় এক প্রভাবশালী শিখ নেতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও গ্রেফতার হয়েছেন কয়েকজন। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিনের তদন্তে তারা এমন অপরাধ চক্রগুলোর তথ্য সংগ্রহ করছিল। অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, পরিকল্পিত হত্যাকাণ্ড, গুলি, হামলা, জোরপূর্বক অর্থ আদায় এবং মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 2 জনের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তারা ভারতের কারাগারে থেকেও নিজেদের আন্তর্জাতিক অপরাধী চক্র পরিচালনা করতেন। অভিযুক্তদের মধ্যে 10 জন ছাড়া বাকিদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে উল্লেখ করা অন্যতম ঘটনা হলো 2023 সালে কানাডার নাগরিক হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ড। পাঞ্জাব বংশোদ্ভূত নির্জর ছিলেন খালিস্তান আন্দোলনের একজন পরিচিত কর্মী। তিনি শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবের 33 বছর বয়সী লরেন্স বিশ্বই কারাগারে বসেই নির্জর হত্যার নির্দেশ দিয়েছিলেন। কানাডা তার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।